আসসালামু আলাইকুম প্রিয় অ্যাডমিশন শিক্ষার্থী, তোমরা যারা জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা দিবে বি ইউনিটে, তোমাদের জন্য আজকের এই সাজেশন সাধারণ জ্ঞানের প্রথম থেকে শেষ পর্যন্ত সাজেশনটা একটু মন দিয়ে শোনো। কোন কোন টপিক পড়তে হবে এই শেষ সময়ে। আমরা সি ইউনিটে আইন নিয়ে তোমরা আমাকে অনেকবার প্রশ্ন করেছো, ভাইয়া আইন বিষয়ে কোন কোন টপিকগুলো আমরা একটু পড়বো। একটু খেয়াল করো, আইন নিয়ে তুমি যে টপিকগুলো পড়বা এর প্রথমেই যে টপিকটা বলি সেটা হচ্ছে আমাদের সংবিধান। প্রথমে যে টপিক আছে সেটা হলো সংবিধান, অর্থাৎ সংবিধানের বিস্তারিত আলোচনা তোমাকে ভালো করে পড়তে হবে। অর্থাৎ সংবিধানের সাথে জড়িত ব্যক্তি, জড়িত সংখ্যা, সংবিধানের অনুচ্ছেদ, সংবিধানের অধ্যায়, এই পুরো টপিকটা ভালো করে পড়তে হবে। এরপরে আসো বাংলাদেশের সরকার ব্যবস্থা, স্থানীয় সরকার ব্যবস্থা, গ্রাম ভিত্তিক শহর ভিত্তিক পড়তে হবে। এরপরে আসো বাংলাদেশের সরকারের যে বিভাগগুলো আছে, আইন বিভাগ, শাসন বিভাগ, বিচার বিভাগ, এই প্রত্যেকটা টপিক পড়তে হবে। এরপরে বাংলাদেশের বিভিন্ন যে আইন আছে এই আইনের ধারাগুলো, আইন অনুযায়ী শাস্তি। যেমন জাহাঙ্গীরনগরের প্রশ্ন এসেছে যে ধূমপান, জনসম্মুখে ধূমপান করলে কি ধরনের শাস্তি, ফৌজদারি মামলা কি। হ্যাঁ, এই যে বিভিন্ন ধরনের মামলা আইন, এই আইনের ধারা বা মামলা বা শাস্তি, এখান থেকে প্রশ্ন হয়। এরপরে আসো আরেকটা টপিক গুরুত্বপূর্ণ, আন্তর্জাতিক বিভিন্ন আদালত। আন্তর্জাতিক যে আদালতগুলো, যেমন ধরো পিসিএ, পার্মানেন্ট কোর্ট অফ আরবিট্রেশন বা স্থায়ী সালিসি আদালত, সমুদ্র আইন, আইটিএলওএস, অথবা বলতে পারে যে আন্তর্জাতিক যে অপরাধ আদালত আছে সে অপরাধ, আইসিসি অথবা আইসিজে, এই রিলেটেড প্রশ্নগুলো। এরপরে আসো বিভিন্ন আইন, যেমন ধরো ব্লাসফেমি আইন আছে, সমুদ্র আইন আছে, হ্যাঁ, সেই আইন রিলেটেড প্রশ্ন। অথবা আদালতের সাথে জড়িত কোনো ব্যক্তি যদি থাকে সে ব্যক্তিগুলো পড়তে হবে এবং সাল পড়তে হবে। এটা হচ্ছে আইন রিলেটেড গুরুত্বপূর্ণ টপিকগুলো, খেয়াল করো। এরপরে আসো আমরা একটু বি ইউনিটের দিকে তাকাই। বি ইউনিটে যে প্রশ্নগুলো হয়, যেমন অর্থনীতি নিয়ে তুমি কি পড়বা, অর্থনীতি টপিক, খেয়াল করো। অর্থনীতি থেকে তোমাকে প্রথমে অর্থনীতির বেসিক অ্যাফেয়ার্স গুলো পড়তে হবে। একদম অর্থনীতির জনক কে, অর্থনীতি কেমন, কয় ধরনের অর্থ ব্যবস্থা আছে, কোনটা দিয়ে কি বোঝায়। এরপরে অর্থনীতির সাথে আরেকটা টপিক হচ্ছে বাজার ব্যবস্থা। হ্যাঁ, মুদ্রাস্ফীতি, বাজার ব্যবস্থা, মুদ্রার অবমূল্যায়ন ঘটলে কি হয়, এই টপিক গুলা। এরপরে মুদ্রা ব্যবস্থা, অর্থাৎ টাকা পয়সা রিলেটেড তথ্যগুলো, যেগুলো কবে উপমহাদেশে কাগজে মুদ্রা চালু হয়েছে, কাগজে মুদ্রার আইন, হ্যাঁ, তারপর হচ্ছে ধাতব পয়সা, কয়েন, সরকারি নোট, বেসরকারি নোট, এই জিনিসগুলা। এরপরে ব্যাংকিং খাত, বাংলাদেশের যে কেন্দ্রীয় ব্যাংক আছে, বাংলাদেশ ব্যাংক, সেই ব্যাংক এছাড়াও অন্যান্য যে সকল ব্যাংকগুলো আছে সেই ব্যাংক রিলেটেড প্রশ্ন। এরপরে আসো ব্যাংকিং লেনদেনের জন্য যে সকল অ্যাপ আমরা ব্যবহার করি সেই সকল অ্যাপগুলো একটু ভালো করে দেখতে হবে। যেমন রকেট আছে, বিকাশ আছে, নগদ আছে, ইউকেশ আছে, বিভিন্ন কিছু আছে। আচ্ছা, এরপরে সরকারের গুরুত্বপূর্ণ খাত, সরকারের সবচেয়ে বেশি আয় করে কোন খাতগুলো থেকে, যেমন কর রাজস্ব থেকে আছে, টোল আছে, লভি আছে, এই জায়গাগুলো থেকে। এরপরে এই সরকারের গুরুত্বপূর্ণ খাতের সাথে যে জড়িত ব্যক্তিবর্গগুলো আছে, প্রতিষ্ঠান আছে, মন্ত্রণালয় আছে, এই জায়গাটা। এরপরে অর্থনীতির আরেকটা টপিক হচ্ছে সম্পদ, বাংলাদেশের বনজ সম্পদ, চা সম্পদ, কৃষি সম্পদ, আরো যত সম্পদগুলো আছে, এই টপিকটা ভালো করে তোমরা এই জায়গা থেকে দেখবা। আচ্ছা, এরপরে আসো লোক প্রশাসন। আমাকে প্রশ্ন করেছে, ভাইয়া লোক প্রশাসন থেকে কি পড়বো। লোক প্রশাসন, তাহলে দেখো লোক প্রশাসনের টপিক গুলাই হলো কিন্তু স্থানীয় সরকার ব্যবস্থা। হ্যাঁ, যেমন ইউনিয়ন পরিষদ, উপজেলা পরিষদ, জেলা পরিষদ। এরপরে পল্লী উন্নয়নের সাথে যে সকল প্রতিষ্ঠান জড়িত, যেমন বার্ড, হ্যাঁ, তারপরে হচ্ছে আইবিআরডি, আরো যে প্রতিষ্ঠানগুলো আছে পল্লী উন্নয়নের সাথে। আন্তর্জাতিক সামাজিক খাতের দাতা সংস্থা, দেখো সামাজিক উন্নয়নের জন্য বিভিন্ন আন্তর্জাতিক সংস্থা বাংলাদেশে অনুদান করে, হ্যাঁ, সাহায্য দেয়। সে ধরনের সামাজিক সেবায় অবদানে রাখা ব্যক্তিবর্গগুলো, যেমন ধরো আমরা আখতার হামিদ খানের কথা বলতে পারি, ডক্টর মোহাম্মদ ইউনূসের কথা বলতে পারি, এগুলো কিন্তু সামাজিক খাতে অবদান রাখে, এগুলো কিন্তু লোক প্রশাসনের টপিক। আচ্ছা, এরপরে আসো এবার সরকার ও রাজনীতি। সরকার ও রাজনীতি থেকে তুমি কি দেখবা, দেখো সরকার ও রাজনীতি থেকে লোক প্রশাসন,
আর আইনের জন্য তুমি যা পড়েছো এগুলোই কিন্তু সরকার রাজনীতির একটা টপিক, একটা অংশ। এছাড়া তুমি এক্সট্রা করে রাজনৈতিক গুরুত্বপূর্ণ ব্যক্তিবর্গগুলো একটু দেখবা, অর্থাৎ আন্তর্জাতিক উইনস্টন চার্চিল, জোসেফ স্ট্যালিন, আরো যা যা আছে, হ্যাঁ, ব্যক্তিবর্গগুলো আন্তর্জাতিক অঙ্গনে যারা রাজনৈতিক ব্যক্তিত্ব আছে, তাদের যদি কোনো গ্রন্থ থাকে গ্রন্থগুলো দেখবা, তাদের যদি কোনো উক্তি থাকে সেই উক্তিগুলো দেখবা। এরপরে পৌরনীতির কিছু বেসিক অ্যাফেয়ার্স আছে, পৌরনীতি রিলেটেড খুব বেসিক অ্যাফেয়ার্স, এই জায়গাগুলো একটু পড়তে হবে। আচ্ছা, এরপরে আসো আরেকটা সাবজেক্ট, খুবই চমৎকার একটা সাবজেক্ট, ইউআরপি, আরবান রিজিওনাল প্রোগ্রাম। হ্যাঁ, নগর অঞ্চল পরিকল্পনা। নগর অঞ্চল পরিকল্পনা বলার সাথে সাথেই তুমি বুঝতে পারছো কিন্তু যে নগরের উন্নয়নের জন্য যেই প্রতিষ্ঠান কাজ করে বা যেই বিষয়গুলো যুক্ত সেগুলো পড়তে হবে। যেমন সড়ক পরিবহন ও যোগাযোগ ব্যবস্থা, সেতু মন্ত্রণালয় দেখবা। আচ্ছা, এরপরে নৌপথ, আকাশপথ, তাহলে সড়ক পথ দেখবা, নৌপথ দেখবা, আকাশ পথের সাথে জড়িত দেখবা। এরপরে রেলপথ আছে, রেলপথ দেখবা। আমি একটু লিখলাম রেলপথ। হ্যাঁ, অর্থাৎ বিভিন্ন সেতু, ফ্লাইওভার, কবে কোন ট্রেন চালু হইলো, কবে কোন পরিবহন ফ্লাইওভার মানে উদ্বোধন হলো, ফ্লাইওভারের কোন প্রতিষ্ঠান কাজ করেছে, এই রিলেটেড তথ্য। এরপরে রাজুক, রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ, এই যে বিভিন্ন বিল্ডিং হয়, বাসাবাড়ি হয়, বিভিন্ন কিছু হয় না, এগুলোর যে নকশা প্রদান করে সেগুলো কিন্তু রাজুক, অর্থাৎ রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ। ওয়াসা পানি সরবরাহ করে, ডেস্কো বিদ্যুৎ সরবরাহ করে, নেস্কো বিদ্যুৎ সরবরাহ করে, অর্থাৎ নগরের উন্নয়নের জন্য। এরপরে গ্যাস সরবরাহ করে কারা, এই জিনিসগুলা। ফ্লাইওভার বললাম, সেতু বললাম, মেট্রো রেল বললাম, একটু ভালো করে দেখবা এই জিনিসগুলো, এগুলো খুব বেসিক অ্যাফেয়ার্স, এই জিনিসগুলো খুবই গুরুত্বপূর্ণ। আচ্ছা, এরপরে আসো সমাজ বিজ্ঞানের সাথে রিলেটেড তথ্যগুলো কিভাবে পড়বা। দেখো, এই সমাজ বিজ্ঞানের সাথে রিলেটেড তথ্যগুলো একটু বলি, একটু মন দাও। অর্থনীতির বেসিক ধারণা, সমাজ বিজ্ঞানের বেসিক ধারণা দেখবা। আচ্ছা, এই জায়গাটা একটু আমার বলি, এটা হচ্ছে সমাজ বিজ্ঞানের সাথে যে তথ্যগুলো জড়িত সেই তথ্যগুলো দেখবা। সমাজ বিজ্ঞানের জনককে, সমাজ বিজ্ঞানের সাথে উক্তি, বিভিন্ন ব্যক্তির উক্তি, বিভিন্ন ব্যক্তি গ্রন্থ, এই প্রশ্নগুলো ধারণা পাবা বিগত বছরের রিপিট প্রশ্ন থেকে। বিগত বছরের প্রশ্নগুলো দেখলেও ধারণা পাবা। আচ্ছা, বিগত অন্তত 5 বছরের প্রশ্নগুলো একটু সলভ করে যাও, আমার বিশ্বাস 5 বছরের প্রশ্ন সলভ করলে একটা ধারণা পাবা। একবার চোখ ভুলাও, ব্যাখ্যাগুলো একটু এক নজরে করে দেখে যাও, ইনশাআল্লাহ কভার হয়ে যাবে জাহাঙ্গীরনগরের বি ইউনিট, ইনশাআল্লাহ। আচ্ছা, এরপরে আসো আমরা আরেকটা জিনিস কথা বলতে চাই, সেটা হচ্ছে আমাদের রাজশাহী বিশ্ববিদ্যালয়কে টার্গেট করে, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়কে টার্গেট করে, অর্থাৎ রাজশাহী, চট্টগ্রাম, তারপরে হচ্ছে খুলনা বিশ্ববিদ্যালয়, এরপরে জিএসটি, এছাড়া আরো যা আছে 7 কলেজ, ন্যাশনাল ইউনিভার্সিটি। আমাদের তো ন্যাশনালে যাওয়ার টার্গেট নাই, আমাদের টার্গেট হচ্ছে রাবিতে তোমাকে চান্স করানো, গুচ্ছতে, অথবা খুলনাতে, অথবা মানে জিএসটির কোন একটা ইউনিভার্সিটি থেকে তোমাকে চান্স করানো। তো এর জন্য আমাদের যে টার্গেট প্রিমিয়াম যে ব্যাচটা আছে, সেই ব্যাচে আমরা বাংলাদেশ বিষয়াবলীর ক্লাস নিব, বাংলাদেশ বিষয়াবলীর জিকে ক্লাস নিব হচ্ছে 15টা, আন্তর্জাতিক বিষয়াবলীর ক্লাস নিব 10টা, এবং বেসিক অ্যাফেয়ার্স এর মৌলিক বিষয়াবলীর ক্লাস নেব ইনশাআল্লাহ। অর্থাৎ মোটামুটি তুমি এখানে প্রায় 20-25টা ক্লাস পাবা ডেডিকেটেডলি। ইংরেজি ক্লাস পাবা 15টা, বাংলা ক্লাস পাবা 15টা। একই সাথে এই ক্লাসগুলোর পাশাপাশি ভাইয়া তোমার প্রস্তুতির জন্য প্রত্যেকটা ইউনিভার্সিটিকে ধরে ধরে আমরা এক্সাম নিব। নর্মালি বাংলা এক্সাম নিব 15টা, ইংরেজি এক্সাম নিব 15টা, জিকে এক্সাম নিব 15টা, যেগুলো লেকচার ভিত্তিক এক্সাম। এরপরে চট্টগ্রামের জন্য স্পেশাল এক্সাম, রাজশাহীর জন্য স্পেশাল এক্সাম, গুচ্ছের জন্য স্পেশাল এক্সাম নিব আমাদের এই ব্যাচটাতে, এবং পূর্ণাঙ্গ মডেল টেস্ট হবে আমাদের নিজস্ব ওয়েবসাইটের মাধ্যমে হবে। ভাইয়া, এই ব্যাচের কোর্স ফি কত? কোর্স ফি মাত্র আমরা নির্ধারণ করেছি 1499 টাকা। এখন 1499 টাকায় ভর্তি হওয়া যাবে। হ্যাঁ, কিভাবে ভর্তি হবা তুমি জাস্ট আমাদের যে হোয়াটসঅ্যাপ নাম্বারটা আছে 01727998624, তুমি জাস্ট ভাইয়া আমার এই নাম্বারটা বিকাশ নাম্বার, তুমি এই নাম্বারে বিকাশে টাকা পাঠাবা এবং এই নাম্বারে হোয়াটসঅ্যাপ করবা যে ভাই আমি ভর্তি হতে চাই।
আমি ইনশাল্লাহ তোমাকে চমৎকার করে পড়ায় দিব, আল্লাহ ভরসা। কোনো প্রেশার নাই। আমি সাধারণ জ্ঞান পড়াবো, আমি মেহেজিকে সিরিজের লেখক। বাংলা পড়াবেন হাসনাত স্যার কিংবদন্তি বইয়ের লেখক, এবং ইংরেজি পড়াবেন আমির স্যার। ইনশাল্লাহ দীর্ঘ 15 বছর ধরে তিনি পড়াচ্ছেন। সো একটা কম্প্যাক্ট প্যাকেজ হবে এই ব্যাচটাতে। আর জাহাঙ্গীরনগরের জন্য যে যে টপিকগুলো বললাম সেগুলো একটু ভালো করে পড়ে যাও। আর নিচের কমেন্ট বক্সে সি ইউনিটের একটা স্পেশাল সাজেশন দিয়েছি, সেটা দেখে যেও। ভালো থেকো, সুস্থ থেকো, তোমার জন্য অনেক শুভকামনা। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।